আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। তা হলো পাস্তা, যা ছোট বড় সকলের কাছে খুবই জনপ্রিয়। ক্রিম ও চিজের সমন্বয়ে এক অসাধারণ মজাদার রেসিপি, যা একবার রান্না করে খাওয়ালে যে কেউ আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। তো রেসিপিটি ভালোভাবে শিখতে না টেনে পার্ট বাই পার্ট দেখতে থাকুন আর হয়ে উঠুন পাস্তার বস। ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? না করলে এখনই করে ফেলুন, তাহলে মজার মজার রান্নাগুলো আর একটিও মিস হবে না। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে একটি পাতিলে পানি নিয়ে পানিটা জাল করতে থাকি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ এবং 2 চামচ পরিমাণ তেল। তেলটা দিলে পাস্তাগুলো স্টিকি হবে না, মানে একটার সাথে একটা লেগে যাবে না, ঝরঝরে থাকবে। এর মধ্যে দিয়ে দেব প্রায় 250 থেকে 300 গ্রাম পাস্তা। প্রায় 80% সেদ্ধ হলে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে দ্রুত পাস্তাগুলোকে ঠান্ডা করে নেব, তাতে করে পাস্তার টেক্সচার ভালো থাকবে। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3টি ডিম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও মাংসের মশলা। ডিমটিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বাজারে অনেক ব্র্যান্ডের রেডিমেড মাংসের মশলা পাওয়া যায়, আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। মশলার জন্য ডিমটি খেতে অনেক বেশি মজাদার হয়। এখন চুলায় একটি প্যান নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে ডিম ভাজার জন্য যতটুকু তেল লাগবে ততটুকু তেল নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমি এখানে ডিমটি ছোট ছোট ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমটি যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন ডিমটি ঠিক কীরকম হয়েছে, এরকম করে ভেজে নেবেন। এখন প্যানে আরও কিছু তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেই কিছুটা রসুন কুচি। রসুনটা হালকা ভেজে নেই, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পর আরেকটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 100 গ্রাম পরিমাণ চিকেন কিমাটাকে আমি পূর্বেই মেরিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সস, সয়া সস ও টক দই দিয়ে। এরপর মাংসের কিমাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। খেয়াল রাখবেন ময়দা দেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে, তা না হলে ময়দা পুড়ে যাবে এবং মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিলি সস, সয়া সস দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতার সস। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ধনিয়া পাতার সসটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এখন দিয়ে দিব 250 গ্রাম পরিমাণ লিকুইড দুধটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে থাকব। নাড়তে নাড়তে দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পূর্বে ভেজে রাখা ডিমগুলো দিয়ে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব পূর্বে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পূর্বে গ্রেট করে রাখা চিজগুলো।
আমি এখানে 2 ধরনের চিজ ব্যবহার করেছি, মজেরেলা ও চিডার চিজ। 2 ধরনের চিজের কম্বিনেশনের ফলে পাস্তার ক্রিমটা অনেক বেশি ফ্লেভারফুল ও টেস্টি হয়। তবে আপনাদের হাতের কাছে যদি 2 ধরনের চিজ না থাকে তাহলে যে কোনো একটিও ব্যবহার করতে পারেন। এবার ধীরে ধীরে পাস্তাগুলোকে ক্রিমের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিই। সব শেষ দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, তাতে করে দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও অনেক মজাদার হবে। আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি। পাস্তা সেদ্ধ, ডিম ভাজা এবং চিকেন কিমা বানানোর সময় লবণ ব্যবহার করেছি এবং রান্নার সময়ও সয়া সস ব্যবহার করেছি, তাই আলাদা করে আর লবণ দেব না, কেননা সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে। আপনারা রান্নার শেষ পর্যায়ে চেক করে প্রয়োজন হলে লবণ ব্যবহার করবেন, তা না হলে লবণ বেশি হয়ে যেতে পারে। পাস্তাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেই। হয়ে গেল চিজ ও ক্রিমে ভরপুর মজাদার পাস্তা। এবার গরম গরম পরিবেশন করুন। পাস্তাটা এতটাই মজা হয়েছে, এটার টেস্টের ব্যাপারে যদি বলতে যাই, জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও, মাশাআল্লাহ। রেসিপিটি একবার ট্রাই করুন আর উপভোগ করুন মজাদার ক্রিম চিজে ভরপুর পাস্তা। পরে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।